দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। ভয়াবহ এই যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আক্রমণের শুরুতেই ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান। এরপরও পাল্টা হামলার পথ খুঁজছে ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অভিযোগ করেছেন, বুধবার রাতে ভারতের প্রায় 80টি যুদ্ধ বিমান অপারেশন সিঁদুরে অংশ নেয়। এই হামলায় বেসামরিক এলাকা ও মসজিদও বাদ যায়নি। তিনি এই কাজকে ঘৃণ্য আখ্যা দিয়ে জানান, পাকিস্তান যুদ্ধ চায় না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছে। দার আরও দাবি করেন, পাকিস্তান শুধু হামলাকারী বিমানের বিরুদ্ধে জবাব দিয়েছে এবং তাদের সামরিক বাহিনী ভারতের 5টি যুদ্ধ বিমান ও 2টি ড্রোন ভূপাতিত করেছে। তিনি ইঙ্গিত দেন, পূর্ণ অনুমতি পেলে পাকিস্তান আরও কঠোর জবাব দিতে পারত। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার 2 সপ্তাহ পর ভারত পাকিস্তানের 9টি স্থানে 24টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে 70 জন নিহত হওয়ার দাবি করেছে। পাকিস্তান অবশ্য 26 জন নিহতের কথা জানায় এবং তাদের সেনারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করে। ভারত 3টি বিমান বিধ্বস্তের কথা স্বীকার করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতকে জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।